আচ্ছা, এখন আমরা শিখবো হলো আর্গুমেন্ট, জটিল সংখ্যার আর্গুমেন্ট। জটিল সংখ্যার আর্গুমেন্ট আমরা শিখবো। আবার যাই চিত্রে, এটা ছিল এক্স প্লাস আই ওয়াই বি আই ওয়াই, এটা ছিল মডুলাস, এটা ছিল কত মডুলাস, এটা ছিল এই জিনিসটা ছিল মডুলাস, এটা ছিল এটুক ওয়াই উঠছিলাম, এটুক এক্স, এটুক পর্যন্ত ছিল এক্স। এই যে এখানে একটা কোণ আছে না, কোণ উৎপন্ন হয়েছে না, থিটা, এই থিটাটাই হলো কি আর্গুমেন্ট, এই থিটাটাই হলো এক্স প্লাস আই ওয়াই জটিল সংখ্যার আর্গুমেন্ট। আচ্ছা, তাহলে আবার যদি দেখি যে এটা এমনি গেল এক্স প্লাস আই ওয়াই, তাহলে এটা ওয়াই, এটা এক্স, এটা থিটা, থিটাটা কি আর্গুমেন্ট। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি tan থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স, তাহলে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স অফ ওয়াই বাই এক্স। এই জিনিসটা কি, এটাই হলো এক্স প্লাস আই ওয়াই জটিল সংখ্যার আর্গুমেন্ট। একটা অঙ্ক যদি বোঝাই যে এটা কত দিব, একটা সিম্পল অঙ্ক দিই, মনে করি 1 প্লাস আই, এটা আর্গুমেন্ট কত, এটা আর্গুমেন্ট অফ 1 প্লাস আই, এটা সমান কত tan ইনভার্স অফ ওয়াই বাই এক্স, ওয়াই কত, আই এর হক 1, এক্স কত 1, তাহলে tan ইনভার্স অফ 1, tan ইনভার্স অফ 1 কখন আসে, যখন পাই বাই 4 হয়। tan পাই বাই 4 সমান কত 1 না, tan পাই বাই 4 সমান 1, তাহলে এই যে এখানে একটু দেখাই, tan পাই বাই 4 ইজ ইকুয়াল টু 1, তাহলে পাই বাই 4 ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1, ঠিক আছে, tan ইনভার্স অফ 1 ইজ ইকুয়াল টু কত পাই বাই 4, তাহলে 1 প্লাস আই, এই জটিল সংখ্যাটা আর্গুমেন্ট কত পাই বাই 4। আচ্ছা, এবার আরেকটু বিস্তারিত যদি দেখার চেষ্টা করি, এখানে আমার 4 ধরনের কেস হতে পারে না, এখানে থাকতে পারে জটিল সংখ্যাটা মনে করি এক্স প্লাস আই ওয়াই, যদি এখানে থাকে তাহলে এটা কি হয় মাইনাস এক্স প্লাস আই ওয়াই, এখানে যদি থাকে মাইনাস এক্স মাইনাস আই ওয়াই, ঠিক লিখছি মাইনাস এক্স মাইনাস আই ওয়াই, যদি এখানে থাকে তাহলে এক্স মাইনাস আই ওয়াই। এখন 4 ধরনের কেস না, এটা তো আমরা শিখলাম এখন, তাহলে এইটা এ একটা, এ একটা, এই যে একটা, ঠিক আছে, ঠিক আছে, এটা তাহলে থিটা কি ছিল, যে আর্গুমেন্টটা কি ছিল, যে এই কোণটা মানে এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করতেছে সেটাই কি ছিল আর্গুমেন্ট। তাহলে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণটা এটা না, এইটা না, এই পুরোটা, তাহলে এটাই কি থিটা না এই এই ক্ষেত্রে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে থিটা, এটা হচ্ছে আমরা অন্যভাবে লিখি যে থিটা মানে আমরা কি লিখতে পারি যে এই অংশটা কত, এই অংশটা হলো, এই অংশটা এটা হলো tan ইনভার্স অফ মডুলাস অফ ওয়াই বাই এক্স, এই অংশটা কিন্তু আমার লাগবে কত, এই অংশটা আমার লাগবে, এই অংশটা। তাহলে আমি কিভাবে আসতে পারি, এখানে পাই পরিমাণ আসলাম, আবার থিটা পরিমাণ ব্যাক গেলাম না, এই যে এখানে আছে পাই পরিমাণ আসলাম, থিটা পরিমাণ ব্যাক গেলাম। আমরা ছোটবেলায় শিখছিলাম 9 10-এ যে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে পজিটিভ, বিপরীতে ঘুরলে নেগেটিভ। তাহলে এখানে আর্গুমেন্ট কত, এই সেকেন্ড কেসের ক্ষেত্রে আর্গুমেন্ট কত, যখন দ্বিতীয় চতুর্ভাগে থাকতেছে তখন আর্গুমেন্ট কত। এবার দেখি যে পাই মাইনাস থিটা, থিটা কত tan ইনভার্স অফ মডুলাস অফ ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স। এবার আসি থার্ড কেসে, এটা এখানে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ কোনটা, এটাও হইতে পারে, এটাও হইতে পারে। আচ্ছা, এটা একটু নিয়ে কথা বলবো একটু পরে এটা নিয়ে, এটা কিভাবে হইতে পারে, আমরা পাই পরিমাণ আসলাম, তারপর থিটা পরিমাণ সামনে গেলাম, অথবা মাইনাস পাই পরিমাণ আসলাম, থিটা পরিমাণ ব্যাক আসলাম। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি যে এখানে আর্গুমেন্ট কত, এক্ষেত্রে আর্গুমেন্ট কত পাই প্লাস থিটা tan ইনভার্স অফ মডুলাস অফ ওয়াই বাই এক্স, অথবা মাইনাস পাই, এই যে পাই পরিমাণ আসলাম, যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত, ঘড়ির কাঁটার দিকে আসছে না তাহলে মাইনাস হয়েছে, মাইনাস পাই, আবার এদিকে উল্টা ব্যাক আসছি তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে, এটা যেহেতু ঘড়ির কাঁটার দিকে করলে কি হয় নেগেটিভ, ঘড়ির কাঁটার বিপরীতে করলে পজিটিভ, তাহলে এটা হলো tan ইনভার্স অফ ওয়াই বাই এক্স। কখন কোনটা নিয়ে কাজ করবে এটা বলতেছি পরে, আর একটা কেসটা দেখিনি, যে ফোর্থ কেসটা এখানে না,
এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এইটা না থিটা এক্স অক্ষের সাথে শূন্য কোণ, থিটা সমান কি? সিম্পলি মাইনাস ট্যান ইনভার্স অফ মডুলাস অফ এক্স, এই কোণটা। ঠিক আছে, তাহলে আমরা 4 ক্ষেত্রে 4টা পাইছি। যখন নতুন পেজে যাই, যে যখন প্রথম চতুর্ভাগে থাকে, প্রথম চতুর্ভাগে ফার্স্ট কোয়াড্রেন্টে যখন থাকে, প্রথম চতুর্ভাগে যখন থাকে, তখন কি হয়? থিটা ইজ ইকুয়াল টু, বা আর্গুমেন্ট ইজ ইকুয়াল টু tan ইনভার্স y বাই এক্স। দ্বিতীয় চতুর্ভাগে যখন থাকে, থিটা ইজ ইকুয়াল টু পাই মাইনাস tan ইনভার্স অফ y বাই এক্স। তৃতীয় চতুর্ভাগে যখন থাকে, তখন হলো থিটা ইজ ইকুয়াল টু মাইনাস পাই প্লাস tan ইনভার্স অফ y বাই এক্স। আরেকটা লিখতেছি না আমরা, কেন লিখতেছি না একটু পরে বলতেছি, ধৈর্য ধরুন। যে চতুর্থ চতুর্ভাগে এটা হলো থিটা ইজ ইকুয়াল টু মাইনাস tan ইনভার্স অফ y বাই এক্স। ঠিক আছে, এটা আমরা পাইছি। যেখানে আমরা তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে এটা কেন লিখলাম না? এই যে মাইনাস পাই প্লাস থিটা কেন লিখলাম? পাই প্লাস থিটা মানে পাই প্লাস tan ইনভার্স y বাই এক্স, এটা কেন লিখলাম না? এটা কারণ হলো আমরা সবসময় মুখ্য আর্গুমেন্ট নিয়ে কাজ করবো। মুখ্য আর্গুমেন্ট হলো মাইনাস পাই থেকে পাই পর্যন্ত, মাইনাস পাইয়ের চেয়ে বড় হইতে হবে আর পাইয়ের সমান পর্যন্ত। এটা হলো মুখ্য আর্গুমেন্ট। আমাকে আর্গুমেন্ট চাইলে আমি কি করবো? বাই ডিফল্ট মুখ্য আর্গুমেন্ট বের করবো, মুখ্য আর্গুমেন্ট। ঠিক আছে, মুখ্য আর্গুমেন্ট নিয়ে আমাদের কাজ করতে হয়, এই জন্য আমরা লিখি নাই। এই যে পাই প্লাস থিটা, এটা 180 চেয়ে বড় যাচ্ছে না, বাট পাইয়ের চেয়ে বড় যাচ্ছে না, এই জন্য এটা নিয়ে আমরা কাজ করি না। ঠিক আছে, আমাদের বের করতে বললে আমরা এটা নিয়ে কাজ করবো, কারণ হলো এটা মাইনাস পাইয়ের চেয়ে বড় আর পাইয়ের ছোট বা সমান, এজন্য। ঠিক আছে, তাহলে আমরা দুটোই হতে পারে আর্গুমেন্ট, কিন্তু আমরা যদি মুখ্য আর্গুমেন্ট নিয়ে হিসাব করবো, তাহলে মুখ্য আর্গুমেন্ট হলো এটা। ঠিক আছে, আশা করি আর্গুমেন্টের ব্যাপারটা এখানে ক্লিয়ার হয়েছে। এখন যদি আমরা একটু কিছু অঙ্ক দেখি, যে কি অঙ্ক দেখতে পারি? যে মনে করি আমাকে বললো যে -2 প্লাস 3i, এটার আর্গুমেন্ট কত? তাহলে আর্গুমেন্ট অফ -2 প্লাস 3i, -2 প্লাস 3i, এটা কেমনে করতে পারি আমরা? যে এখানে x কত, -2, y কত, 3, এটা কোন চতুর্ভাগে পড়ছে? -2 প্লাস 3, এই দ্বিতীয় চতুর্ভাগে না? দ্বিতীয় চতুর্ভাগে পড়ছে না? এটা আমরা কিভাবে? তাহলে এটা থিটা ইজ ইকুয়াল টু আর্গুমেন্ট কত? আর্গুমেন্ট হলো পাই মাইনাস tan ইনভার্স অফ মডুলাস অফ y বাই এক্স। এক্স কত? -2। তাহলে এটা মডুলাস আছে না? মডুলাস আছে মানে কি প্লাস হয়ে যাবে না? tan ইনভার্স অফ 3/2, এটাই কি এই জটিল সংখ্যার আর্গুমেন্ট। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমাকে এরকম বলে যে 5i আর 5, এই দুটোর আর্গুমেন্ট বের করতে বলছে আমাকে। ঠিক আছে, আমরা প্রথমটা 5 নিয়ে দেখি, 5 এর আর্গুমেন্ট কত? 5 কে কিভাবে লেখা যায়? 5 প্লাস 0 ইন্টু i, তাহলে আর্গুমেন্ট কত হবে? tan ইনভার্স অফ 0/5, তাহলে কি tan ইনভার্স অফ 0 না? tan ইনভার্স অফ 0 মানে কত? 0। একইভাবে 6 এর করলেও 0 পাবো, 7 এর করলেও 0 পাবো, মানে যে কোনো জটিল সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যার জন্য করলে কি পাচ্ছি? 0 পাচ্ছি। আবার এখানে দেখি, এখানে কি আসে দেখি, 5i না? 0 প্লাস 5 ইন্টু i লেখা যায়। থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়? tan ইনভার্স অফ 5/0, তার মানে কি যে কোনো সংখ্যা 0 দ্বারা ভাগ করলে কি ইনফিনিটি না? কখন আসে? যখন π/2 হয়। তার মানে 5i, এটার আর্গুমেন্ট কত? π/2। 6i আর্গুমেন্ট কত? π/2। তারপর 8i আর্গুমেন্ট কত? π/2। 9i আর্গুমেন্ট কত? π/2। আচ্ছা, আবার একটু দেখি, যদি আমি এটা না নিয়ে এটা নিয়ে কাজ করি, যে -5i আর্গুমেন্ট কত? এটা কেমন আসতে পারে? যে 5i এর আর্গুমেন্ট 0 প্লাস -5 ইন্টু i, আর্গুমেন্ট কি হবে? tan ইনভার্স
মডুলাস অফ -5/0 না, মডুলাস অফ -5π/0, ঠিক আছে। তার মানে কি tan ইনভার্স অফ -∞, ঠিক আছে, এটা কি আসে তাহলে -π/2, বোঝা গেছে। তাহলে -6i এটা কি আসবে -π/2। তাহলে আমরা একটা জিনিস লিখতে পারি যে যে এ আই এর আর্গুমেন্ট, এর আর্গুমেন্ট কি π/2। দেখেন এখানে আর পড়েছে কি এ হলো 0 চেয়ে বড় যে কোনো কিছু সংখ্যা, এ আই এর আর্গুমেন্ট কত π/2। তাহলে -ai এর আর্গুমেন্ট কত -π/2, এখানে এ কি 0 চেয়ে বড়, যেমন আবার 5i আরেকটা -5i, 5i এর কত π/2, তারপর -5i এর কত -π/2, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি। এখন যদি প্রশ্ন করা হয় যে তোমাকে i স্কয়ার এর আর্গুমেন্ট কত, ঠিক আছে, এটা কিভাবে আসতে পারে, আমরা এটা কিভাবে লিখতে পারি যে i স্কয়ার মানে কত -1, ঠিক আছে। তার মানে কি লেখা যায় যে argument of I square is equal to argument of -1, -1 মানে কি -1 প্লাস 0 ইন্টু i, তাহলে আর্গুমেন্ট কত, কোন চতুর্ভাগে পড়ছে এটা, কোন চতুর্ভাগে পড়ছে -1, এটা এখানে না, তাহলে tan ইনভার্স অফ 0/-1, এখানে এটা মডুলাস, এটা হলো মডুলাস 0/-1, যেহেতু এটা দ্বিতীয় চতুর্ভাগের মতো দেখতে, তাহলে আমরা কি করব, এখানে কি আসে পাই মাইনাস আসে না, পাই মাইনাস এটা আসে না, তাহলে কি পাই মাইনাস এটা হলো তো 0 না, তাহলে পাই, এটা কিভাবে লেখা যায় 2 × π/2। তাহলে আমরা i এর কি পাইছিলাম, i এর আর্গুমেন্ট কি পাইছিলাম, i এর আর্গুমেন্ট কি পাইছিলাম π/2, তাহলে i স্কয়ার আর্গুমেন্ট কি পাইছি 2 × π/2, যেটা 180 ডিগ্রি, পাই আর কি পাই মানে কত, তাহলে i কিউবের কত হবে 3 × π/2, তাহলে i⁴n এর কত হবে n × π/2, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি। আচ্ছা একটা অঙ্ক দেখি আমরা যে 2 + 3i ডিভাইডেড বাই 5 - 7i এর মডুলাস আর্গুমেন্ট ইজ ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের বের করতে বলছে। আচ্ছা আমরা এটা কিভাবে করতে পারি, এটা শেখার আগে আমরা একটু অনুবন্ধী জিনিসটা শিখি। অনুবন্ধী x প্লাস iy, এটার অনুবন্ধী কি x প্লাস iy, এটার অনুবন্ধী কি x মাইনাস iy, তার মানে 5 + 2i, এটার অনুবন্ধী কত 5 - 2i। কি করব, যে i ওলা যে সহগটা আছে, i এর সাথে যে সহগটা আছে এটাকে নেগেটিভ করে দিব, তাহলে একটু দেখি -2 - 3i, এটার অনুবন্ধী কত -2 + 3i, ঠিক আছে। আশা করি অনুবন্ধী বুঝতে পারছি। জটিল সংখ্যা এবং অমূলদ সংখ্যার অনুবন্ধী থাকে, একটু মনে রাখবো, জটিল এবং অমূলদ সংখ্যার অনুবন্ধী থাকে। তাহলে জটিল সংখ্যা লিখে একটা 8i, এটার অনুবন্ধী কত -8i, যেহেতু i এর সহগ যেটা আছে ওটাকে নেগেটিভ করে দিব, তাহলে মনে করি 2 + √3, এটার অনুবন্ধী কত 2 - √3, এটা একটা অমূলদ সংখ্যা না, অমূলদ সংখ্যারও কি থাকে অনুবন্ধী থাকে 2 - √3, এটার অনুবন্ধী কত 2 + √3। আশা করি অনুবন্ধী জিনিসটা আমরা বুঝতে পারছি। এখন একটু আমরা কোথায় দেখবো, অঙ্কটা দেখি যে 2 + 3i ডিভাইডেড বাই 5 - 7i, এটা আমরা কিভাবে করতে পারি, অনুবন্ধী দ্বারা, হরের অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করব, তাহলে কেমন হয়
5 মাইনাস 7i, উপর আছে 2 প্লাস 3i, হরণ অনুবন্ধী কত 5 প্লাস 7i, 5 প্লাস 7i। ঠিক আছে, একটু গুণ করি। এখানে কি পড়ছে 5 স্কয়ার মাইনাস 7i স্কয়ার, এটা ডিটেলসে করতেছি। 5 এখানে এখানে গুণ করি, 5 দুগুণে 10, 3 পাঁচা 15i, 7 দুগুণে 14i, এরপর 3 সাতা 21i স্কয়ার, 21i স্কয়ার। একটু যদি দেখি 25 মাইনাস 7 ইন্টু 7 স্কয়ার ইন্টু আই স্কয়ার, আই স্কয়ার মানে কত, আই স্কয়ার ইজ ইকুয়াল টু -1, এই জন্য কি লিখলাম, একবার লিখলাম এটা। ঠিক আছে, আই স্কয়ার ইজ ইকুয়াল টু -1 যেহেতু এটা একবার লিখলাম। তাহলে 10 আর 15, এখানে কি আছে 15 আর 14 আই কত, 15 30 29, 29i, তাহলে প্লাস 10 প্লাস 21 ইন্টু -1, 21 ইন্টু -1, এখানে কি আসে তাহলে, এটা -21, এটা 10, -21 আর 10 কত, -11 প্লাস 29i ডিভাইড বাই কত, 49 ইন্টু -1 কত, -49, মাইনাস প্লাস, প্লাস 49 যোগ 25, 49 যোগ 25 কত 74, আশা করি যোগটা ঠিক আছে 74। তাহলে এটা কি -11/74 প্লাস 29/74i। এখন দেখুন x প্লাস আই আকারে হয়ে গেছে, তাহলে এখন আমরা কি বের করতে পারবো, মডুলাস বের করতে পারবো। তাহলে মডুলাস অফ ওই সংখ্যাটা যেটা দেওয়া ছিল প্রশ্নে, ওটা সমান কত, √11/74 স্কয়ার প্লাস 29/74 স্কয়ার, যত আসে ওটা। আশা করি তোমরা এটা কমেন্টে জানাবো আমাকে যে কত আসে। এরপর আর্গুমেন্ট অফ প্রদত্ত সংখ্যাটা, এটা সমান কত, এটা কোন চতুর্ভাগে বসে দেখি আমরা আগে একটু, যে -x প্লাস iy, -x প্লাস iy, তার মানে দ্বিতীয় চতুর্ভাগে বসছে না। দ্বিতীয় চতুর্ভাগের জন্য কি হয়, পাই প্লাস, সরি পাই মাইনাস হয়, পাই মাইনাস, যে আসলাম পাই পরিমাণ আসলাম, থিটা পরিমাণ ব্যাক গেলাম না, তাহলে পাই মাইনাস tan ইনভার্স অফ মডুলাস অফ y বাই এক্স, y কত 29/74, এটা কত -11/74। ঠিক আছে, তাহলে থাকে কত, পাই মাইনাস tan ইনভার্স অফ 74 চলে যাবে, তাহলে এখানে থাকে কত 29 কত থাকে, পাই মাইনাস 29/11, এটুক কি আর্গুমেন্ট। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি, অনুবন্ধ জিনিসটা বুঝতে পারছি, আশা করি আর্গুমেন্টটাও বুঝতে পারছি। ঠিক আছে, এখন আমরা দেখব হলো পোলার ফর্ম, জটিল সংখ্যার পোলার ফর্ম। আবার যাই, এটা কি, এটা হলো, এটা কি ছিল, মডুলাস এক্স প্লাস আই ওয়াই, জটিল সংখ্যাটা এটা ছিল ওয়াই, এটা ছিল এক্স, এটা ছিল থিটা। ঠিক আছে, আর এটা ছিল কত আর। ঠিক আছে, এখান থেকে আমরা কি দেখি তো, সাইন থিটা ইজ ইকুয়াল টু কত, সাইন থিটা ইজ ইকুয়াল টু আর বাই এক্স, কস থিটা ইজ ইকুয়াল টু কত, সরি এটা ভুল লিখছি না আমরা, সাইন থিটা ইজ ইকুয়াল টু কত, ওয়াই বাই আর, কস থিটা ইজ ইকুয়াল টু কত, এক্স বাই আর, এখন কি আসে তাহলে, যে আমরা এক্স সমান কি পাচ্ছি, আর কস থিটা, ওয়াই সমান কি পাচ্ছি, আর সাইন থিটা, এক্স সমান আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা। তাহলে যে কোনো জটিল সংখ্যা কি লিখলাম আমরা, এক্স প্লাস আই ওয়াই আকারে লিখছিলাম, তার মানে কি এক্স সমান কি পাইছি, আর কস থিটা প্লাস আই ইন্টু ওয়াই এর মান কত, আর সাইন থিটা। তাহলে আর ইন্টু কস থিটা
প্লাস আই সাইন থিটা। এটাই হলো কি, এটাই হলো পোলার ফর্ম, পোলার ফর্ম। ঠিক আছে, এটা হলো কার্তেশিয়ান ফর্ম, কার্তেশিয়ান ফর্ম, আর এটা হলো পোলার ফর্ম। ঠিক আছে, তাহলে একটু সুন্দর করে যদি লিখে দিই যে z ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল টু আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। এটা হলো কার্তেশিয়ান ফর্ম, আর এটা হলো পোলার ফর্ম, যেখানে আর কি মডুলাস আর থিটা কি আর্গুমেন্ট। ঠিক আছে, আশা করি এখানে কোনো কনফিউশন থাকবে না। ঠিক আছে, এখন যদি প্রশ্ন করা হয় যে টু ইন্টু কস পাই বাই ফোর প্লাস সাইন পাই বাই ফোর এর মডুলাস আর্গুমেন্ট কত? এখানে আমরা জানি কি এটা হলো আর না, আর ইন্টু কস পাই প্লাস কস থিটা প্লাস সাইন থিটা, তাহলে এটা আর, এগুলো কি থিটা। ঠিক আছে, তাহলে আর ইজ ইকুয়াল টু টু, মডুলাস পাই গেছি, আর্গুমেন্ট কত পাই বাই ফোর। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এখন যদি প্রশ্ন করা হয় যে টু ইন্টু কস cos pi by 4 minus I sin pi by 4 is equal to what? এখন আমরা কেমনে করতে পারি? এখান থেকে তো ইজিলি বলা যায় যে r is equal to 2, r is equal to 2, এটা তো বলা যায়, কিন্তু আর্গুমেন্টটা কত এটা কেমনে বলতে পারি আমরা? ঠিক আছে, আর্গুমেন্টটা এটা আমরা কেমনে ডিটারমাইন করতে পারি? আমরা শিখছিলাম না ছোটবেলায় যে এটা কত, এখানে এই অক্ষে, চতুর্থ অক্ষে এই যে cos মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি হয়, cos থিটা না, এই যে মাইনাস থিটা পরিমাণ আসলাম, এখানে তো cos পজিটিভ, তার মানে cos থিটা না। আবার কি সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি মাইনাস সাইন থিটা। তাহলে এখানে অ্যাপ্লাই করি এই জিনিসটা, টু ইন্টু কস মাইনাস পাই বাই ফোর, কস মাইনাস থিটা সমান কি cos থিটা, তাহলে cos মাইনাস পাই বাই ফোর সমান কি cos পাই বাই ফোর, প্লাস এটাকে কীভাবে লিখতে পারি না আমরা দেখো তো, প্লাস আই ইন্টু সাইন মাইনাস পাই বাই ফোর লিখতে পারি না, সাইন মাইনাস থিটা সমান কি মাইনাস সাইন থিটা, তার মানে সাইন মাইনাস পাই বাই ফোর সমান কত মাইনাস সাইন পাই বাই ফোর, তাহলে মাইনাসটা যে আগে চলে আসলে মাইনাস সাইন পাই বাই ফোর সমান কত মাইনাস সাইন পাই বাই ফোর, মাইনাসটা এখানে তো সেটা মাইনাস হয়ে যায়, তাহলে প্রশ্নের সাথে আমি কোনো গড়মিল করলাম না। ঠিক আছে, আমি কোনো কিছু হাবি কিছু না করেই সঠিক প্রসেসে করলাম, তাহলে এটা আর্গুমেন্ট কত হবে, থিটা ইজ ইকুয়াল টু মাইনাস পাই বাই ফোর। ঠিক আছে, আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো অয়লার থিওরাম। অয়লার থিওরাম, অয়লার থিওরাম কি বলে যে ই টু দি পাওয়ার আই এক্স ইজ ইকুয়াল টু কজ এক্স প্লাস আই সাইন এক্স। ঠিক আছে, অথবা আমরা যদি এটা কোনোভাবে লিখতে চাই যে ই টু দি পাওয়ার আই থিটা ইজ ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা। এটা হলো কি অয়লার্স থিওরাম, অয়লার্স থিওরাম। ঠিক আছে, আচ্ছা আমরা কি শিখছিলাম যে এক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল টু আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। ঠিক আছে, এখন আবার অয়লারের থিওরাম থেকে কি দেখলাম, আই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই থিটা ইজ ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে এই জিনিসটা এখানে রিপ্লেস করা যাবে কি না, তাহলে এক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল টু আর ইন্টু এটা, তাহলে ই টু দি পাওয়ার আই থিটা, যেখানে আর ইজ ইকুয়াল টু মডুলাস থিটা ইজ ইকুয়াল টু আর্গুমেন্ট। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা অয়লারের থিওরাম থেকে যেটা দেখছিলাম, অয়লারের থিওরাম কি ছিল
যে e টু দি পাওয়ার I থিটা ইজ ইকুয়াল টু কস থিটা প্লাস I সাইন থিটা। ঠিক আছে, এখন আমি যদি থিটা ইজ ইকুয়াল টু পাই নিই তাহলে কি হবে, e টু দি পাওয়ার I পাই ইজ ইকুয়াল টু কস পাই প্লাস I সাইন পাই। সাইন পাই কত, 0 না, সাইন 180 0 না, আর এটা কত -1, তাহলে e টু দি পাওয়ার I পাই ইজ ইকুয়াল টু -1, e টু দি পাওয়ার I পাই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এইটা হলো ম্যাথমেটিক্সের যতগুলো সুন্দর ইকুয়েশন আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ। এটা হলো সবচেয়ে সুন্দর ইকুয়েশনগুলোর মধ্যে একটা, সবচেয়ে সুন্দর ইকুয়েশন এটা, e টু দি পাওয়ার I পাই প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। কেমনে তোমরা নিজেরা রিলেট করতে পারো যে এখানে 4টা রহস্যজনক সংখ্যা আছে, ম্যাথমেটিক্সে 4টা রহস্যজনক সংখ্যা এখানে আছে, যেমন ই আই পাই 0, 4টা রহস্যজনক সংখ্যা এখানে আছে। আচ্ছা, ই কি, ই হলো একটা মূলদ সংখ্যা যার এক্সাক্ট ভ্যালু আমরা জানি না, 2 থেকে বেশি 3 থেকে কম, 2 থেকে বেশি 3 থেকে কম, এটুকু জানি আমরা, এটার এক্সাক্ট ভ্যালুটা আমরা জানি না। আই কি, আই তো জটিল সংখ্যা তোমরা জানো, কমপ্লেক্স নাম্বার। পাই, পাই নিয়ে তো কত কাহিনী, কত মান বের করতেছে পাই নিয়ে, তোমরা সবাই জানো। এই পায়ের মান বের করতে করতে কত ম্যাথমেটিশিয়ান মারা গেল। ঠিক আছে, তারপর 0, 0 কি মৌলিক, যৌগিক নাকি ধনাত্মক নাকি ঋণাত্মক, এটা আমরা কেউ জানেন না এখনো। ঠিক আছে না, এখানে 0 পাই আই ই, ম্যাথমেটিক্সের 4টা রহস্যজনক সংখ্যা 4টাই আছে এখানে। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনটা হলো সবচেয়ে সুন্দর ইকুয়েশনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠটা, এটাই সবচেয়ে সুন্দর ইকুয়েশন। কেন, যারা তোমরা ম্যাথ ভালোবাসো তারা এটা রিলেট করতে পারবা আসলে। ঠিক আছে, আচ্ছা এবার অন্য কথায় যাই, যে থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 2 হলে, থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 2 হলে কি হবে, e টু দি পাওয়ার I ইন্টু পাই বাই 2 ইজ ইকুয়াল টু কস পাই বাই 2 প্লাস I সাইন পাই বাই 2। সাইন পাই বাই 2 কত 1, কস পাই বাই 2 কত 0, তাহলে e টু দি পাওয়ার I পাই বাই 2 ইজ ইকুয়াল টু কত 0 প্লাস 1, তার মানে জাস্ট এখানে কি থাকে, I থাকে, I ইন্টু 1, তার মানে I থাকে, যে I, এই আইটা থাকে। ঠিক আছে, e টু দি পাওয়ার I ইন্টু পাই বাই 2 ইজ ইকুয়াল টু I। এখন যদি আমি এটা করি যে উভয় পক্ষে যদি I এর পাওয়ার আনি, I যদি পাওয়ার হিসেবে আনি, e টু দি পাওয়ার I পাই বাই 2, তাহলে এটা I, তাহলে e টু দি পাওয়ার I স্কোয়ার পাই বাই 2, তাহলে I স্কোয়ার মানে কত -1 ইন্টু পাই বাই 2, তার মানে e টু দি পাওয়ার মাইনাস পাই বাই 2, তাহলে I টু দি পাওয়ার I ইজ ইকুয়াল টু কত, e টু দি পাওয়ার মাইনাস পাই বাই 2। আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি। ঠিক আছে, এই জিনিসটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখন আরেকটু যদি কাজ করি আমরা, যে আমরা কি পাইছিলাম, e টু দি পাওয়ার I থিটা ইজ ইকুয়াল টু কস থিটা প্লাস I সাইন থিটা, এটা আমরা পাইছিলাম। এটা কার ছিল, অয়লারের থিওরাম, অয়লারের থিওরাম এটা ছিল। ঠিক আছে, এখন আমরা একটা কাজ করি, থিটার জায়গায় থিটা ইজ ইকুয়াল টু এন থিটা ধরে নিই, তাহলে e টু দি পাওয়ার এন থিটা ইজ ইকুয়াল টু কস এন থিটা প্লাস I সাইন এন থিটা, এটা আমরা জানি, এখান থেকে লিখতে পারি এই থিওরাম অনুসারে। ঠিক আছে, তাহলে এটাকে কীভাবে লেখা যায়, যে e টু দি পাওয়ার I থিটা টু দি পাওয়ার এন লেখা যায় না এটাকে, তাহলে এখানে কস এন থিটা প্লাস I সাইন এন থিটা, এটা আমরা লিখতে পারি। এই যে e টু দি পাওয়ার I থিটা, এটা সমান কি শিখছি আমরা, যে কস থিটা প্লাস I সাইন থিটা টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু কি, কস এন থিটা প্লাস I টু দি পাওয়ার সাইন, I টু দি পাওয়ার সাইন এন থিটা। ঠিক আছে, এটাকে বলা হয় ডি ময়বার্স থিওরাম, ডি ময়বার্স থিওরাম। অয়লার এটুক পর্যন্ত করে আর কিছু করে নাই। ঠিক আছে, অয়লার এই যে এটুক পর্যন্ত করে আর কিছু করে নাই, আর ডি ময়বার এটাকে একটু মডিফাই করে ডি ময়বারের থিওরামটা নিয়ে আসছে। তাহলে আমরা কীভাবে লিখতে পারি, ডি ময়বার্স থিওরামটা কি, কস থিটা প্লাস I সাইন থিটা হোল টু দি পাওয়ার এন, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এন থিটা প্লাস I সাইন
n থিটা, ঠিক আছে। তাহলে এটাকে যদি লিখি হবে cos 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 থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার 5, এটা সমান কত? cos 5 থিটা প্লাস i sin 5 থিটা। এটা আমরা সিম্পলি ডি মোয়েবার্স থিওরাম থেকে লিখতে পারি, ঠিক আছে। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন যদি আমরা আরেকটা অঙ্ক দেখি, যে প্রশ্ন করা হলো যে i প্লাস √3i টু দি পাওয়ার 100 এর মডুলাসও বের করো, আর্গুমেন্টও বের করো। কেমনে করতে পারি? x প্লাস iy সমান আমরা কি জানি? r cos থিটা প্লাস i sin থিটা, এটা আমরা জানি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? যে x প্লাস iy ইজ ইকুয়াল টু r e টু দি পাওয়ার i থিটা, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখানে একটু দেখি কি আছে প্রশ্ন। 1 প্লাস 3 টু দি √3i হোল টু দি পাওয়ার 100, ঠিক আছে। এটা আমরা এখন করব কেমনে? যে 1 প্লাস √3i টু দি পাওয়ার 100 না? আচ্ছা, এটাকে আমরা পোলার ফর্মে কীভাবে লিখতে পারি? মডুলাস কত? এটা মডুলাস কত? যে আর ইজ ইকুয়াল টু এই যে ভিতরের অংশ, এটার মডুলাস কত? √3 হোল স্কয়ার, তার মানে হলো 3 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। মডুলাস কত? আর্গুমেন্ট কত? 3√3/1, তার মানে tan ইনভার্স অফ √3, tan ইনভার্স অফ √3 কত? tan ইনভার্স অফ √3 ইজ ইকুয়াল টু π/3, 60 ডিগ্রি না, 60 ডিগ্রি π/3। তাহলে এটাকে আমরা পোলার ফর্মে কীভাবে লিখতে পারি? যে 2 ইন্টু cos π/3 প্লাস i sin π/3 হোল টু দি পাওয়ার কত? হোল টু দি পাওয়ার 100, তার মানে কত? 2 টু দি পাওয়ার 100 cos π/3 প্লাস i sin π/3 টু দি পাওয়ার কত? 100, টু দি পাওয়ার 100। তাহলে 2 টু দি পাওয়ার 100 cos, এটা কত আসে? ডি মোয়েবার্স থিওরাম, π/3 প্লাস i sin 100 π/3, ঠিক আছে। তাহলে এখানে আমি মডুলাস আর্গুমেন্ট পেয়ে গেছি, মডুলাস আর্গুমেন্ট, ঠিক আছে। আশা করি এটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা জটিল সংখ্যার কিছু ধর্ম নিয়ে আলোচনা করব, ঠিক আছে। জটিল সংখ্যার ধর্ম, ঠিক আছে। জটিল সংখ্যার ধর্ম নিয়ে আলোচনা করব। আচ্ছা, দুইটা জটিল সংখ্যা আমরা যোগ করে দেখি তো, যে 3 প্লাস 2i প্লাস 6 প্লাস 7i, দুইটা জটিল সংখ্যা যোগ করলে আমরা কি পাচ্ছি? এটা বাস্তব অংশ, এটা বাস্তব অংশ, তাহলে এটা 9, এরা জটিল অংশ, তাহলে এটা কত? 7i। দেখো তো, দুটো জটিল সংখ্যা যোগ করলে আমরা কি পাইছি? আবার একটা জটিল সংখ্যা পাইছি না? তার মানে একটা ধর্ম আমরা কি বলতে পারি? যে দুটি জটিল সংখ্যা যোগ করলে আরেকটি নতুন জটিল সংখ্যা সৃষ্টি হয়। কিন্তু যদি দুইটা জটিল সংখ্যা আমরা বিয়োগ করি, ঠিক আছে, যেমন 5 প্লাস 3i, ঠিক আছে, -6 মনে করি, তাহলে এটা হলো -1, তাহলে এখানে প্লাস 3i, এখানে মাইনাসে মাইনাসে প্লাস 6i, প্লাস 3i মাইনাসে মাইনাসে প্লাস 6i, তাহলে 9i, তাহলে কত? প্লাস 9i। বিয়োগ করলে কি পাইছি? আবার একটা জটিল সংখ্যা পাইছি, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এখানে একটা কথা আছে, যদি আমি 5 প্লাস 3i মাইনাস 5 মাইনাস 3i করি, তখন কি আসবে? দেখো তো, এখানে এটার অনুবন্ধী সংখ্যা এটা না,
আমরা শিখছিলাম কি এক্স প্লাস আই ওয়াই, এটার অনুবন্ধী কি এক্স মাইনাস আই ওয়াই। তাহলে 5 প্লাস 3 এর অনুবন্ধী কি 5 মাইনাস 3, তখন কি এসে দেখো তো 5 থেকে 5 গেলে কত, 5 থেকে 5 গেলে 0, আর এখানে প্লাস 3i মাইনাস হচ্ছে প্লাস 3i, তাহলে কত আসে 6i। মানে শুধু এখানে 6i আসছে, যেটা কি একটা জটিল সংখ্যা, ঠিক আছে, যেটা একটা জটিল সংখ্যা। তার মানে কি যদি আমি একটা জটিল সংখ্যা থেকে তার অনুবন্ধী সংখ্যাটা বিয়োগ করি, তখন আমি কি পাবো, জটিল সংখ্যা পাবো, ঠিক আছে। কিন্তু এখন দেখি তো, মনে করি 5 প্লাস 3i, এটার অনুবন্ধী কি প্লাস 5 মাইনাস 3i, তখন কি পাচ্ছি আমরা, এই যে 3 কেটে যাচ্ছে, 3i কেটে যাচ্ছে, তাহলে 10 থাকে। যখন আমরা দুইটা একটা জটিল সংখ্যার সাথে তার অনুবন্ধী সংখ্যাটা যোগ করতেছি, তখন আমরা কি পাচ্ছি, বাস্তব সংখ্যা, ঠিক আছে। একটা জটিল সংখ্যার সাথে তার অনুবন্ধী জটিল সংখ্যা যখন আমরা যোগ করতেছি, তখন আমরা কি পাচ্ছি, বাস্তব সংখ্যা, ঠিক আছে। এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। তোমরা সিম্পলি মানে এটা শেখার কোনো দরকার নাই, এভাবে মুখস্থ করার কোনো কিছু নাই এখানে। সিম্পলি তোমাকে যা বলবে প্রশ্নে তুমি সেই অনুযায়ী সংখ্যা ধরে যোগ বিয়োগ করলে যা আসে তা, ঠিক আছে। এখানে অত জটিল কিছু মানে চিন্তা করার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কিছু আর্গুমেন্টের ধর্ম দেখি, ঠিক আছে। আর্গুমেন্টের ধর্ম, আর্গুমেন্টের ধর্ম আমরা একটু যদি দেখি, ঠিক আছে। আর্গুমেন্ট, আর্গুমেন্ট অফ z1 z2, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ কি z2, আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2, আর্গুমেন্ট অফ z2, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, যেমন আর্গুমেন্ট অফ কি লিখবো, 5 প্লাস 3i ইন্টু 6 প্লাস 8i, এটা কি কীভাবে লেখা যায়, আর্গুমেন্ট অফ 5 প্লাস 3i প্লাস আর্গুমেন্ট অফ সরি 6 প্লাস 8i, এভাবে লেখা যায়, ঠিক আছে। আরেকটা যদি ধর্ম দেখি আমরা, যে আর্গুমেন্ট অফ z1 বাই z2, এটাকে কীভাবে লেখা যায়, আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2। তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে মনে রাখার জন্য তোমরা কীভাবে এটা মনে রাখতে পারো, যে আর্গুমেন্ট লগের মতো কাজ করে, লগের ধর্মের মতো কাজ করে। কিভাবে একটু দেখি, যে যেমন লগ অফ এম এন, এটাকে আমরা কীভাবে লিখতাম, লগ অফ এম প্লাস লগ অফ এন। তাহলে আমরা আবার এটাকে কীভাবে লিখছিলাম, এখন z1 z2, এটাকে কীভাবে লিখছিলাম, আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2। ঠিক আছে, মনে রাখার জন্য মনে রাখবে। আমি এখানে প্রুফগুলো দেখাচ্ছি না, যদি তোমরা তোমাদের মনে করো প্রুফ যদি শিখতে চাও, তাহলে তোমরা আমাকে জানাবা কমেন্টে বা গ্রুপে জানাবা, আমি ইনশাল্লাহ ওই ভিডিওগুলো দিব, ঠিক আছে, ওই ভিডিওগুলো আমি দিব। আচ্ছা, এখন আমরা জটিল সংখ্যার আরও কিছু ধর্ম নিয়ে আলোচনা করি, ঠিক আছে। আর জটিল সংখ্যার আরও কিছু ধর্ম আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। যেমন মনে করি যে z1 এটা একটা জটিল সংখ্যা, এরপর z2 এটার একটা জটিল সংখ্যা। আচ্ছা, যদি এমন হয় যে z1 ইন্টু z2 এটার মডুলাস বের করতে দিয়েছে, এটা কীরকম হতে পারে, যে মডুলাস অফ z1 ইন্টু মডুলাস অফ z2, এটা হইতে পারে। এটা আমরা চাইলে নিজেরাই প্রমাণ করতে পারি, যে মনে করি z1 সমান আমি একটা সংখ্যা নিলাম 2 প্লাস 3i, z2 সমান আমি আরেকটা সংখ্যা নিলাম, মনে করি যে 3 মাইনাস 5i, ঠিক আছে। এরপর আমার কি করতে হবে, z1 ইন্টু z2, z1 z2 ইন্টু কি 3 দুগুণে 6, 3 3 9i মাইনাস 10i, তারপর মাইনাস 15i স্কোয়ার, মানে কত, -1, ঠিক আছে। এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে।
তাহলে এখানে +15, এখানে 6, 15 আর 6 কত, 21 মাইনাস আই, 21 মাইনাস আই, এটা আসে। আচ্ছা, এবার এটার মডুলাস কী হবে, যে Z1 Z2 মডুলাস অফ 21 মাইনাস আই, তাহলে এটি কী থাকে, যে 21 স্কয়ার প্লাস -1 স্কয়ার। ঠিক আছে, এটা করলে যেটা আসে ওটাই হলো কি, এটার আনসার না। একইভাবে ওর যে ডান পক্ষে যেটা আছে মডুলাস অফ Z1 ইন্টু মডুলাস অফ Z2, এটা কি আসবে, যে আমরা যদি একটু দেখি মডুলাস অফ Z1, এটা কি ছিল, Z1 কি ছিল, Z1 কি ছিল, Z1 ছিল হলো 2 + 3i আর একটা 3 - 5i, 2 + 3i 3 - 5i, তাহলে 2 + 3i মডুলাস ইন্টু 3 - 5i মডুলাস। ঠিক আছে, তাহলে এটা করলে কি আসে, এটার মডুলাস হলো কত, √2 প্লাস 3 স্কোয়ার ইন্টু √3 প্লাস -5 স্কোয়ার। ঠিক আছে, -5 স্কোয়ার। তাহলে এখন তোমরা গুণ করো কি আসে, দেখো যে এটা ইজ ইকুয়াল টু √, এটা ইজ ইকুয়াল টু √, কী হবে 2 আর 3, এটা 13, 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এটা হলো 13 ইন্টু √, 9 আর 25, তাহলে কত, 9 আর 25 34। ঠিক আছে, এটা গুণ করে কিছু একটা পাবা, যেটা কিসের সমান, ওই যে লেফট হ্যান্ড সাইডের সমান। তার মানে মডুলাস অফ Z1 Z2 ইজ ইকুয়াল টু Z1 মডুলাস ইন্টু Z2 এর মডুলাস। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, একইভাবে যদি আমরা আরেকটা দেখতে চাই, যে এটাও একটা ধর্ম হিসেবে তুমি বলতে পারো, যে মডুলাস অফ Z1/Z2 ইজ ইকুয়াল টু মডুলাস অফ Z1 ডিভাইডেড বাই মডুলাস অফ Z2। এটাও তুমি তোমার ইচ্ছে মতো কোনো সংখ্যা নিয়ে, দুটা জটিল সংখ্যা নিয়ে Z1 ইজ ইকুয়াল টু একটা নিবা, Z2 ইজ ইকুয়াল টু আরেকটা নিবা, এই দুইটা ধরে গুণ করে তুমি দুইটা প্রমাণ করতে পারো। ঠিক আছে, ভাগ করে। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এখন একটা জিনিস দেখি, অনুবন্ধী। গতকালকে একটু আলোচনা করছিলাম, গত ক্লাসে যে অথবা গত সেকশনে একটু আলোচনা করছিলাম যে x প্লাস iy, এটার অনুবন্ধী হলো x মাইনাস iy। আচ্ছা, অনুবন্ধীকে কীভাবে প্রকাশ করে, মনে করি এটা একটা জটিল সংখ্যা z, এটার উপর যদি একটা বার দিই তাহলে এটা কী হয়ে যাবে, যে অনুবন্ধী প্রকাশ করতেছে। তাহলে x প্লাস iy, এটা একটা জটিল সংখ্যা, এটার উপর একটা বার দিলাম, তাহলে এটা কি প্রকাশ করে, অনুবন্ধী সংখ্যা, এটার অনুবন্ধী। তার মানে এটা বোঝাচ্ছে হলো যে x প্লাস iy এর অনুবন্ধী হলো x মাইনাস iy। ঠিক আছে, এখন আরেকটু যদি ভালোভাবে দেখতে চাই, তাহলে একটা ধর্ম আমি এখানে লিখতে পারি, যে z ইন্টু জেড বার, অর্থাৎ জেড আর জেডের অনুবন্ধীর গুণফল। তার মানে x প্লাস iy ইন্টু x মাইনাস iy, যেহেতু জেডের মানে x প্লাস iy এর অনুবন্ধী কি, x মাইনাস iy। ঠিক আছে, তাহলে এটা গুণ করি আমরা নর্মালি, যে x স্কোয়ার প্লাস xy i মাইনাস xy i মাইনাস y স্কোয়ার i স্কোয়ার, xy গেল, তাহলে ওখানে কি আছে, যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হলো -1, তাহলে এটা কি আসে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তার মানে আমরা কি পাইছি, জেড ইন্টু জেড বার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বা এটা একটা কি বাস্তব সংখ্যা, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখন যদি আমরা আরেকটা দেখতে চাই, আরেকটা মনে করো ধর্ম দেখতে চাই, তাহলে মনে করো আমাকে দেয়া আছে ভাবে, যে মডুলাস না, অনুবন্ধী অফ এক্স প্লাস iy স্কোয়ার, এটা সমান কি দেখো তো, এখানে বার আছে, এখানে কি এক্স স্কোয়ার প্লাস 2x iy, আর এখানে কি আছে প্লাস i স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা সমান কি, এটা সমান কি আমরা লিখতে পারি, যে এক্স স্কোয়ার প্লাস 2x iy প্লাস প্লাস কি হবে, এখানে
-1 ইন্টু ওয়াই স্কোয়ার, -1 ইন্টু ওয়াই স্কোয়ার মানে কি মাইনাস ওয়াই স্কোয়ার, এই পুরোটার উপর বার আছে। তাহলে এখানে বাস্তব অংশগুলো আমরা আলাদা করি, যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে কাল্পনিক অংশ হলো এক্স ওয়াই আই। ঠিক আছে। আচ্ছা, এখন আমার লাগবে হলো অনুবন্ধী, না বার আছে মানে কি অনুবন্ধী বোঝাচ্ছে। তাহলে অনুবন্ধী কি হয়, এখানে কি হয়েছিল এক্স প্লাস আই ওয়াই, এটা কি হয়েছিল, এটার উপর অনুবন্ধী মানে এক্স মাইনাস আই ওয়াই, অর্থাৎ যেটা কাল্পনিক অংশ তার সহগটা নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে এখানে কাল্পনিক অংশ কোনটা, এটা না, তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে কীরকম অনুবন্ধীটা কীরকম, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই আই, এটা আমরা পাইছি। আচ্ছা, এরপর তাহলে এখানে একটু লিখি যে এটাকে আবার সূত্র ফেলা যায় কিনা দেখি আমরা, যে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়াই আই। ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা প্লাস ওয়াই আই স্কোয়ার দিই তাহলে কি হয়, যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই, এটা এক্স স্কোয়ার আছে মাইনাস টু এক্স ওয়াই, আর এখানে কি আছে মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে মাইনাস ওয়াই স্কোয়ার আসে কিনা দেখো, যে ওয়াই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, তাহলে এটা -1 না, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার আসে। আচ্ছা, তাহলে এটা কি লেখা যায়, যে এক্স মাইনাস ওয়াই আই হোল স্কোয়ার। ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই আই হোল স্কোয়ার। তাহলে দেখো প্রশ্নটা কি ছিল, এটা না, তাহলে এটা আমরা লিখতে পারি না, যে এক্স প্লাস আই ওয়াই হোল স্কোয়ার, এটার উপর বার আছে মানে অনুবন্ধী করতে বলছে। তাহলে এটা কীরকম, যে এক্স মাইনাস ওয়াই আই স্কোয়ার। তাহলে আবার একটু লিখি, যে অনুবন্ধী অফ এক্স প্লাস আই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই স্কোয়ার। ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমরা শুধু এটা স্কোয়ারের ক্ষেত্রে হয়েছে, তার মানে এটা কখনো হবে পাওয়ার যখন 3 তখন হবে 4ও হবে। ঠিক আছে, এটা তোমরা নিজেরা দেখতে পারো, যে মানে এভাবে ধরে নিয়ে। তাহলে অনুবন্ধী অফ এক্স প্লাস আই ওয়াই টু দি পাওয়ার এন দিলে এটা কীরকম হবে, যে এক্স মাইনাস আই ওয়াই টু দি পাওয়ার এন। ঠিক আছে, এটা দিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর অঙ্ক করতে পারি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাইলে এখন আমরা অন্য একটা জিনিস দেখতে পারি, যে মনে করো এটা একটা ধর্ম হিসেবে তুমি লিখতে পারো, যে z1 ইন্টু z2, এই পুরোটার উপর মডুলাস আছে, তার মানে হলো মডুলাস অফ z1 ইন্টু মডুলাস অফ z2, যেটা আমরা আগেই দেখাইছি। ঠিক আছে। আচ্ছা, এখন যদি দেই যে মডুলাস অফ z1 প্লাস z2, এটা আমরা কীভাবে করতে পারি, যে আলাদা আলাদা করে দিব, মডুলাস অফ z1 প্লাস মডুলাস অফ z2। সিম্পলি তোমরা z সমান একটা জটিল সংখ্যা নিবা, z2 সমান একটা জটিল সংখ্যা নিবা, জটিল সংখ্যা নিয়ে তোমরা কি করতে পারো, দুটাই প্রুভ করতে পারো, এগুলো তোমরা নিজেরাই প্রুভ করতে পারবা। ঠিক আছে। আচ্ছা, এখন যদি একটা তোমাকে প্রশ্ন দিই, যে একটা সুন্দর একটা প্রশ্ন, যে প্রমাণ করো যে 3 কিউব রুট অফ a প্লাস আই বি ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হলে, ঠিক আছে, হলে 3 কিউব রুট অফ a মাইনাস আই বি ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। ঠিক আছে, হলে প্রমাণ করো যে এই যে এটা, সরি এটা হলো নেগেটিভ, এটা হলো নেগেটিভ। প্রমাণ করতে হবে যে 3 কিউব রুট অফ a মাইনাস আই বি ইজ ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই, এক্স মাইনাস আই ওয়াই, এটা হলো মাইনাস। ঠিক আছে, এটা আমরা কেমনে প্রমাণ করতে পারি, যে প্রশ্ন কি, প্রশ্ন যে আছে এটা আমরা এখন একটা ধর্ম শিখছি না, যে মডুলাস অফ এক্স প্লাস আই ওয়াই টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু কি শিখছি, যে এক্স মাইনাস আই ওয়াই টু দি পাওয়ার এন। তাহলে এটা দিয়ে ওই জিনিসটা এক লাইনে করে ফেলা যায় কিনা দেখো তো, যে আমার দেয়া আছে কি মডুলাস অফ এ প্লাস আই বি ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। ঠিক আছে, এটা মানে কি, যে এ প্লাস আই বি পাওয়ার কত 1/3 ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এখন উভয় পক্ষে কি নিব, মডুলাস নিব। তাহলে মডুলাস অফ এ প্লাস আই বি টু দি পাওয়ার 1/3 ইজ ইকুয়াল টু মডুলাস অফ এক্স প্লাস আই ওয়াই। ঠিক আছে, তাহলে এখন আমরা যেটা শিখছি ওটার সাথে মিলাই দিই, যে
মাইনাস আই বি টু দি পাওয়ার 1/3 ইজ ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই। ঠিক আছে, দুই তিন লাইনে কি হয়ে গেছে, এটা প্রুফ হয়ে গেছে। আচ্ছা, এটা তো আমি শর্টকাটে শিখালাম যে মানে ধর্ম দিয়ে একদম ইউজ করলাম, কিন্তু এটা তো অ্যাডমিশন টেস্টে তুমি চাইলে যখন তোমার সময় স্বল্পতা কম তখন তুমি এক লাইনে ইউজ করতে পারো, ঠিক আছে। যখনই কি হবে, আমার মনে করো এইচএসসিতে এই প্রশ্নটা আসছে, তুমি এটা দুই লাইনে করে দিলে তো হবে না। যখন আমরা কিভাবে করি, হবে না যে না, আসলে অনেক স্যাররা এটা মানে মানতে যায় না যে একটা মানে ট্রেডিশনাল ওয়েতে না করে প্রপার্টিস ইউজ করে অল্পতে করে দিল, এটা অনেক সময় কলেজের টিচাররাও মানতে চায় না, ঠিক আছে। তাহলে তবু এটা দেখাই দিই যে তুমি দুইটাই শিখে রাখলে আর কি, ঠিক আছে। তাহলে এটা প্রশ্নটা কি ছিল যে 3³ a প্লাস আই বি ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। ঠিক আছে, উভয় পক্ষে ঘন করি। তাহলে এক্স প্লাস আই বি ইজ ইকুয়াল টু কি থাকে, x³ প্লাস 3x² yi প্লাস 3xyi স্কয়ার প্লাস yi হোল কিউব। ঠিক আছে, তাহলে দেখো এটা কি থাকে, x³ প্লাস 3x² yi মাইনাস 3xy²। কেন i² ইন্টু i² মানে কত, -1। i² মানে কত, i² ইজ ইকুয়াল টু -1, এটা আমরা আগে দেখছি। তাহলে -1 হলে এখানে বসা দিলে -1 ইন্টু y², তার মানে -3y² প্লাস i³ y³ যে i³ y³ i³ মানে কত শিখছি আমরা, -i। তাহলে -i ইন্টু y³ তার মানে এটা কত হয়ে যাবে, -i y কিউব। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমরা আরেকটু দেখি বিস্তারিত যে এখানে কি করা যায়, একটু সুন্দর করে সাজাই লিখি এখানে। ঠিক আছে, a প্লাস আই বি ইজ ইকুয়াল টু, এটাকে কীভাবে লেখা যায়, যে আমরা বাস্তব অংশগুলো আলাদা করি, x³ মাইনাস 3xy², এরপর জটিল অংশগুলো আলাদা করি, যে আই কমন নিলে কি থাকে এখানে 3x² মাইনাস y³ এটা থাকে না। আচ্ছা, তাহলে এখন সহগ সমীকৃত করি। সহগ সমীকৃত, নিশ্চয়ই এটা বুঝো তোমরা যে এখানে এটা বাস্তব সংখ্যা, এখানে এই অংশটা বাস্তব অংশ, এখানে এটি ইমাজিনারি অংশ, এখানে এটি ইমাজিনারি অংশ। তাহলে আমরা কি করতে পারি, যে মনে করো ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, সহগ সমীকৃত তোমরা 9 শিখছো না, যে i ইজ ইকুয়াল টু কি লিখতে পারি 3xy²। এটা কি করলাম, বাস্তব অংশটা লিখলাম এখন। ঠিক আছে, এখন আয়ের সহগ কি, এদিকে আয়ের সহগ বি, এদিকে আয়ের সহগ কি 3x² মাইনাস y³ ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি লিখি, আমাদের সলিউশন কি ছিল, যে লেফট হ্যান্ড সাইড এটা কি ছিল 3³ a মাইনাস আই বি, এখানে এটা আমরা কি করতে পারি, 3³ a মান বসাই, x³ মাইনাস 3xy² মাইনাস আই ইন্টু বি কত, যে 3x² মাইনাস y³। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে 3³ কি লিখতে পারি, x³ মাইনাস 3xy² মাইনাস 3x² প্লাস y³ ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এখানে কোনো সূত্র ফেলা যায় কিনা, যে ভিতরে x³ মাইনাস 3x² ঠিক আছে। তারপর দেখো তো এখানে কি লেখা যায়, এই জিনিসটাকে কীভাবে লেখা যায়, যে মনে করো প্লাস 3xy স্কয়ার লেখা যায় না, তাহলে y² ইন্টু i²। ঠিক আছে, i² মানে -1, i² মানে কত -1, -1 ইন্টু i² তার মানে -y² x3। ঠিক আছে, -3 আছে, x আছে, y² আছে। আশা করি বুঝতে পারছো এটা কেমনে লিখছি, তারপর এটাকে কীভাবে লেখা যায়, -yi হোল কিউব। কেমনে লিখছি, y³ ইন্টু i³ তার মানে কি y³ ইন্টু i³ মানে কি
ওয়াই কিউব ইন্টু আই কিউব, তার মানে কি ওয়াই কিউব ইন্টু মাইনাস আই না, এই দেখো ওয়াই কিউব ইন্টু মাইনাস আই, কিন্তু এখানে আগে থেকে একটা কি আছে, এই যে নেগেটিভ, তাহলে নেগেটিভ একটা এখানে আসে না, এখানে আসে না, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে না, তাহলে ওয়াই কিউব ইন্টু আই, ওয়াই কিউব ইন্টু আই। আশা করি এখন ধরতে পারছো জিনিসটা। এখানে দেখো সূত্র পড়ে গেছে এক্স এক্স মাইনাস ওয়াই আই হোল কিউব, আর এখানে কি আছে, কিউব রুট আছে। তাহলে এখন কি বুঝছো যে দেখো এক্স কিউব মাইনাস সরি এ কিউব, মনে করো এটা সূত্র শিখছি না, এক্স মাইনাস ওয়াই হোল কিউবের সূত্র কি, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। ঠিক আছে, সূত্র মিলে গেছে, সূত্র মিলে গেছে। এখন সিম্পলি অঙ্কটা করে ফেলো, যে কিউব রুট আছে না, তাহলে এটা উঠে যাবে না, এক্স মাইনাস কেটে যাবে না, এখানে পাওয়ার 3, এখানে পাওয়ার 1/3, তাহলে কত ওয়াই আই। তাহলে আমরা কি পাইছি, আমাদের জিনিসটা প্রমাণ হয়েছে কিনা এখন নিজেরাই বলো, যে 3 কিউব রুট অফ এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কি এক্স মাইনাস আই ওয়াই। ঠিক আছে, এটা হলো আমি এখন যেটা করলাম, এটা ট্রেডিশনাল ওয়েতে মানে লম্বা প্রসেসে সলভ করা। এর আগে যেটা করছিলাম একদম 2 লাইনে যেটা করছিলাম, একদম 2 লাইনে যেটা করছিলাম, এটা ছিল কিসে, এই যে এটা ছিল তুমি অ্যাডমিশন টেস্টে ইউজ করতে পারো, বা এই এমসিকিউতে ইউজ করতে পারো। ঠিক আছে, এটা এসএসসিতে ইউজ করতে পারো, তবে আমি মানে প্রেফার করি না। ঠিক আছে, আমি অত প্রেফার করি না, মানে আমি দেখছি আর কি বিভিন্ন জায়গায়, যে এটা আমার অভিজ্ঞতা থেকে বলা, যে অনেক স্যাররা এটা মানে নাম্বার কম দেয়, হাফ মার্ক দেয়। ঠিক আছে, অঙ্ক বলছে না আসলে, কিন্তু স্যাররা মার্ক কম দিতে চায় আর কি। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা যে টপিকটা শুরু করব, এটা হলো বর্গমূল। এটা হলো বর্গমূল। কার বর্গমূল, জটিল সংখ্যার বর্গমূল। ঠিক আছে, রুট অফ কমপ্লেক্স নাম্বার। আচ্ছা এখন আমরা এখানে এটা কেমনে করতে পারি, যদি তোমাকে বলা হলো যে -7 প্লাস 24i এর -7 প্লাস 24i এর বর্গমূল কত। ঠিক আছে, আচ্ছা তাহলে আমার বের করতে হবে কি, যে -3 প্লাস 24i, এটার আমার কি করতে হবে, বর্গমূল বের করতে হবে। আচ্ছা আমি যদি জটিল সংখ্যা বর্গমূল জানি না, ঠিক আছে, কিন্তু আমি যদি এরকম করি, যে এখানে মনে করো এ স্কয়ার আছে, তার মানে কি প্লাস মাইনাস এ। ঠিক আছে, তার মানে আমি রুটের ভিতরে যদি স্কয়ার আনি, তাহলে অঙ্কটা আমার জন্য ইজি হয়ে যায়। তাহলে আমি এখানেও সেম কাজ করবো, যে রুটের ভিতরে আমি কি আনবো, স্কয়ার আনার চেষ্টা করব। ঠিক আছে, এটা কেমনে করতে পারি, জটিল এই যে আয়ের সাথে যেটা আছে ওটাকে আমরা আয়ের সাথে যেটা আছে, ঠিক আছে, মনে করো 24i, এটাকে আমরা সূত্র ফেলার জন্য কি করবো, এখানে মনে করো 2 ইন্টু কত, এটা 12i ভাবে লেখা যায় না, তার মানে 2 এর গুণিতক আকারে লিখবো, তার মানে প্লাস 2 ইন্টু 12i। ঠিক আছে, দেখো 12 দুগুণে 24i। ঠিক আছে, এখন আমার মিলাতে হবে কত, এই যে বাস্তব অংশটা -7 মিলাতে হবে। কেমনে মিলাতে পারি, এই যে এখানে দেখো আমি চাচ্ছি মনে করো যে এ প্লাস বি, ঠিক আছে, এ প্লাস বি অথবা এ মাইনাস বি এর সূত্রে ফেলবো। ঠিক আছে, এটার জন্য আমরা এত কাহিনী করতেছি, যে এখানে 24i কি লিখলাম 2 ইন্টু ab। ঠিক আছে, তার মানে এই 12i এর মধ্যে কি আছে, abটা আছে। ঠিক আছে, এখন আমার ab এমনভাবে চুজ করতে হবে যাতে, ঠিক আছে, এমনভাবে চুজ করতে হবে যাতে এদের স্কয়ার, মনে করো তুমি এটাকে 12i, এটাকে কেউ লিখতে পারো যে 3 ইন্টু 4i লিখতে পারো, এটা একটা লিখতে পারো, আর একটা কি লিখতে পারো 4 ইন্টু 3i। ঠিক আছে, এখন তুমি কোনটা চুজ করবা, এখানে মনে করো তুমি কি লিখলা, যে 3 স্কয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 4i প্লাস 4i স্কয়ার, এটা লিখলা। এটা লিখলে কি আসে, যে 9 প্লাস যেটা তো 12i, ঠিক আছে না, তাহলে এখানে কত 9, আর এটা কত 16 ইন্টু i স্কয়ার, মানে -1, i স্কয়ার মানে কত -1, তার মানে -16 প্লাস 9 ইজ ইকুয়াল টু -7 আসতেছে। এই যে -7টা আসতেছে, কিন্তু আমি যদি কি করতাম, কিন্তু আমি যদি 4 ইন্টু 3i লিখতাম, তার মানে -7 প্লাস 24i, এটাকে আমরা যদি এভাবে লিখতাম যে 2 ইন্টু এটা কত, এখানে 4 লিখতেছে, এখানে 3i লিখতেছে, এটা ঠিক আছে, তার মানে এখানে কত y কত 3i স্কয়ার না, আর এটা কত 4 স্কয়ার না। ঠিক আছে, তখন এখানে দেখো এটা কত 16, আর এটা কত 3 স্কয়ার i স্কয়ার, মানে 3 স্কয়ার ইন্টু -1, তার মানে কত 9 -9 না, তাহলে 16 - 9 এটা কত 7।
আমার কি 7 লাগতেছে প্রশ্নের মধ্যে? আমার কি 7 লাগতেছে নাকি -7 লাগতেছে? 7 লাগতেছে নাকি -7 লাগতেছে? এই যে দেখো, আমার লাগতেছে হলো -7, আমার লাগতেছে -7। আশা করি বুঝতে পারছো এখানে কি কি বলতে চাইছি। আমি যদি আরেকটু রিভিউ করি, যে মনে করো একটা পেজে যাই, আমাকে বলা হলো যে রুট ওভার -7 প্লাস 24i, এটা আমার বের করতে হবে। আমি প্রথমে কি করছি, 24টাকে ভাঙলাম 2 এর গুণিতক আকারে, তার মানে 12i, আর এখানে কত আছে -7। ঠিক আছে, এখন 12iকে আমার এমনভাবে ভাঙতে হবে যাতে এই বাস্তব সংখ্যাটা আসে। ঠিক আছে, যাতে এই বাস্তব সংখ্যাটা আসে। কেমন আনতে পারি আমি? প্রথমে দেখছিলাম যে 2 ইন্টু 3 ইন্টু 4i, এটা যদি লিখি তাহলে এটা x, এটা y, তার মানে এখানে x স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার। ঠিক আছে, x স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার। এখন দেখো এটা করলে আসে কিনা, যে 9 প্লাস এখানে কত 12i, এখানে আমি দেখাচ্ছি আর এখানে। ঠিক আছে, 12i প্লাস 16 ইন্টু -1, 16 ইন্টু -1 কেন, যেহেতু i স্কোয়ার আছে, তাহলে -1 -16 আর প্লাস 9 কত -7, আর এটা হলো কত প্লাস 12i। ঠিক আছে, আসছে। কিন্তু যদি আমি 4i ইন্টু 3 লিখতাম তখন কিন্তু হইতো না, কারণ তখন +7 চলে আসে, কিন্তু আমার তো +7 লাগবে না, আমার লাগবে -7। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এখন কি লিখবো, যে রুট ওভার 3 প্লাস 4i, 3 প্লাস 4i স্কোয়ার না? ঠিক আছে, 3 ইন্টু 3 প্লাস 4i স্কোয়ার, রুট ওভার -7 প্লাস 24i, এটা সমান কি লিখছি -7 প্লাস 2 ইন্টু 12i, এটা সমান কি আবার, যে আমরা সূত্র ফেললাম 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 4i প্লাস 4i স্কোয়ার। ঠিক আছে, 4i স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে করলে কি আসে, যে -7টা চলে আসে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি ভাবে, তাহলে রুট আছে এখানে স্কোয়ার আছে, তাহলে কি +-3 প্লাস 4i। ঠিক আছে, আশা করি এই বর্গমূলটা বুঝতে পারছো, আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, এখন যদি আমরা আরেকটা অঙ্ক দেখতে চাই, যে আরেকটা অঙ্ক দেখি আমরা, মনে করো যে বললো যে এটা বর্গমূল বের করো, -8 -6 রুট ওভার i, এটা বর্গমূল বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা জানি কি, যে রুট ওভার -1 ইজ ইকুয়াল টু কি i, তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, যে -8 -6i। ঠিক আছে, -8 -6i। আবার সেম জিনিস করব, প্রথম কাজ কি, যেটা জটিল সংখ্যা আছে ওটাকে 2 এর গুণিতক আকারে লিখবো, মাইনাস আছে মাইনাস লিখলাম, 2 লিখলাম ইন্টু 3i। ঠিক আছে, এখন আমার এমনভাবে এখানে xy চিহ্নিত করতে হবে, যাতে এই -8 আসে। ঠিক আছে, তাহলে আমি যদি এই যে কই যে মনে করো এটা -6i, তাই না? তাহলে এটাকে যদি আমি এভাবে লিখি, যে 6i-কে কীভাবে লিখতে পারি, যে 2 ইন্টু -3i, এটা -2 তো সূত্রের না, তাহলে 3i-কে কীভাবে ভাঙতে পারি, আমি 3 ইন্টু i দিয়ে ভাঙতে পারি, আবার i ইন্টু 3 দিয়ে ভাঙতে পারি। ঠিক আছে, যখন 3 ইন্টু i দিয়ে ভাঙবো তখন 3 স্কোয়ার প্লাস i স্কোয়ার, তার মানে কত 9 যোগ i স্কোয়ার, তার মানে i স্কোয়ার মানে কত -1 না? তাহলে 8 আসতেছে, কিন্তু প্রশ্নে কি 8 আছে না, তাহলে এটা দিয়ে করলে হবে না, কোনটা দিয়ে করতে হবে, যে i ইন্টু 3। ঠিক আছে, i ইন্টু 3, এটা দিয়ে করলে, এখন যেটা করছি এটা হবে না, কিন্তু আমরা যদি এরকম করি, যে মনে করো 3i ইন্টু 1, 3i ইন্টু 1, এটা যদি করি তাহলে 3i স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে কত আসে, 3i স্কোয়ার মানে কি 9 ইন্টু i স্কোয়ার, তার মানে কত -9 প্লাস 1 স্কোয়ার মানে কত আসে -8। মিলছে? তাহলে কি আমার কীভাবে ভাঙতে হবে, যে -2 ইন্টু 3i ইন্টু 1, তাহলে এখানে কি লিখতে পারি 3i, ঠিক আছে, স্কোয়ার প্লাস 1 স্কোয়ার তাহলে এটাকে সুন্দরভাবে লিখলে, যে 3i স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার, এটা মিলে গেছে কিনা দেখো, 9 স্কোয়ার i স্কোয়ার -9, আর এটা i স্কোয়ার। ঠিক আছে, এটা i স্কোয়ার, সরি 1 স্কোয়ার, তাহলে কত 1 স্কোয়ার মানে 1 না, 3i স্কোয়ার মানে -9 প্লাস 1 -8। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি আসে, 3i -1 হোল স্কোয়ার
উপরে রুট আছে, রুটের স্কয়ার চলে যাবে, তাহলে প্লাস মাইনাস 3i মাইনাস 1। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, কোনো সমস্যা নেই আশা করি, ঠিক আছে? আচ্ছা, এখন একটা আমরা অঙ্ক দেখি। যে বললো যে তোমাকে বলা হলো যে রুট ওভার 2i ইজ ইকুয়াল টু হোয়াট। এটা আমরা কেমনে করতে পারি? এখানে তো কোনো বাস্তব অংশ নাই, বাস্তব অংশ 0 আর কি, মানে 0 প্লাস 2i, তার মানে কি 0 প্লাস 2 ইন্টু আই ইন্টু 1 না? ঠিক আছে, তাহলে এটা কীভাবে লিখা যায় যে আই স্কয়ার প্লাস 2 ইন্টু আই ইন্টু 1 প্লাস 1 স্কয়ার। এই দেখো আই স্কয়ার মানে কত? আই স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 1 স্কয়ার ইজ ইকুয়াল টু কত? প্লাস 1 মাইনাস 1 চলে গেছে, প্লাস 1 মাইনাস 1 চলে গেছে, তাহলে 0 থাকে, 0ই আসে। তার মানে আমরা কোনো কিছু চেঞ্জ করি নাই, জাস্ট সূত্রে ফেললাম। তার মানে আই প্লাস 1 হোল স্কয়ার, তাহলে আনসার কত? প্লাস মাইনাস আই মাইনাস 1, সরি আই প্লাস 1, ঠিক আছে? আচ্ছা, আই প্লাস 1। এখন যদি আমরা আরেকটা অঙ্ক দেখি যে এটা কত, রুট ওভার মাইনাস 2 ইজ ইকুয়াল টু হোয়াট? সেম অঙ্ক, যে 0 মাইনাস 2i ইজ ইকুয়াল টু 0 মাইনাস 2i, তাহলে আই স্কোয়ার মাইনাস 2 ইন্টু আই ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, ঠিক আছে? তাহলে কত আসে যে আই মাইনাস 1 হোল স্কোয়ার, আই মাইনাস 1 হোল স্কোয়ার, তার মানে প্লাস মাইনাস আই মাইনাস 1, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, এবার একটা ইন্টারেস্টিং অঙ্ক দেখি। যে তোমাকে জিজ্ঞেস করা হলো যে রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই ইজ ইকুয়াল টু কত? এটা কেমনে করতে পারি আমরা? এই অঙ্কটা আমরা কেমনে করতে পারি, ঠিক আছে? আচ্ছা, একটু চিন্তা করি তো এটা কেমনে করতে পারি। আমি তো বর্গমূল করা শিখছি, ঠিক আছে? মূল জিনিসটা তো আমরা শিখছি, এখানে তো বর্গমূলই করতে বলছে, এটা বর্গমূল করে যোগ করতে বলছে, ঠিক আছে? বর্গমূল তো আমরা শিখলাম, এখন কথা হলো যে এই অঙ্কটা আমরা কেমনে করতে পারি, ঠিক আছে? একটু দেখি প্রথমে, ঠিক আছে? তোমরা প্রথমে এটা নিজেরা ট্রাই করবা, আমার ভিডিও পজ করে নিজেরা ট্রাই করবা, এরপর আমার সলিউশন দেখবে আর কি, ঠিক আছে? এটা আমরা কেমনে করতে পারি? যে প্রথমে রুট ওভার আই আছে না? আচ্ছা, আমরা এই মাত্র কি শিখছিলাম যে রুট ওভার 2i না? এটা শিখছিলাম না? এটা তো সিম্পল একটা অঙ্ক না? আচ্ছা, এক্সট্রা 2 আনছি না? তাহলে হাফ আনতে হবে, তাহলে 2 আর এই 2 উপরের 2 আর নিচের 2 কাটা যায়, তাহলে শুধু আই থাকে, তাহলে আমি কোনো কিছু আসলে পরিবর্তন করলাম না। আচ্ছা, তার মানে কি রুট ওভার হাফ ইন্টু রুট ওভার 2i যায় না? কারণ রুটটা এটার উপর আছে, বাইর করে ফেললাম আর কি আমি, ঠিক আছে? এগুলো তো তোমরা জানো, সিম্পল অঙ্ক। যে এখন তো ইজি হয়ে গেছে, হাফ রুট ওভার 2i, রুট ওভার 2i মাত্র শিখলাম না? তাহলে 1/√2, রুট ওভার হাফ মানে কি 1/√2 না? 1 এর উপরে রুট আছে, 2 এর উপরে রুট আছে, ঠিক আছে? তাহলে এটা কি লেখা যায় যে 1/√2 ইন্টু এখানে কি আই প্লাস 1 স্কয়ার, ঠিক আছে? আই প্লাস 1 স্কয়ার, তাহলে তার মানে কি যে 1/√2 ইন্টু প্লাস মাইনাস অফ আই প্লাস 1, ঠিক আছে? প্লাস মাইনাসটা আগে নিয়ে আসি, যে 1/√2 আই প্লাস 1, ঠিক আছে? এটা কী সমান পাইছি যে আমরা? রুট ওভার আই সমান, আচ্ছা, এখন যদি আমাকে বের করতে বলে ওই যে আরেকটা অংশ আছে না, এটাও কেমনে করব? সিম্পল, আবার আগের মতো যে 2i ইন্টু হাফ, 2 কাটা চলে যাবে, তাহলে আমি কোনো কিছু পরিবর্তন করলাম না, 1/√2 বাইরে নিয়ে আসলাম, ঠিক আছে? তাহলে এখানে কি থাকে? -2i মানে কি শিখলাম এখন? যে আই মাইনাস 1 হোল স্কোয়ার, ঠিক আছে? এখানে রুট আছে না? তাহলে প্লাস মাইনাস 1/√2 আগেরটার মতো, যে আই মাইনাস 1 প্লাস মাইনাস অফ 1/√2 ইন্টু আই মাইনাস 1। তাহলে আমার প্রশ্ন ছিল কি রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই, তাহলে রুট ওভার আই সমান কত আসে? কত পাইছি যে প্লাস মাইনাস 1/√2 আই প্লাস 1 প্লাস 1 বাই প্লাস মাইনাস আর কি 1/√2,
1/√2, 1/√2 এখানে এই যে এটা এই প্লাসটা এখানে আছে এই যে, ঠিক আছে, তার মানে এখানে একটা এটার আনসারের প্লাস মাইনাস এটা, তাহলে i মাইনাস 1, i মাইনাস 1, i মাইনাস 1, i মাইনাস 1, ঠিক আছে। তাহলে 1/i প্লাস এটা সমান কি, যে এই প্লাস মাইনাস 1/√2 i প্লাস 1 প্লাস প্লাস মাইনাস 1/√2 i মাইনাস 1। এখন করলে কত আসে দেখো, যে প্লাস মাইনাস 1/√2 কমন যায়, অবশ্যই যাই, তাহলে কমন নাও। তাহলে এখানে থাকে i প্লাস 1, i প্লাস 1, আর এখানে কি থাকে i মাইনাস 1। কী করলাম, প্লাস মাইনাস 1/√2 কমন দিলাম, প্লাস মাইনাস 1/√2 কমন নিলাম, ঠিক আছে। তাহলে কি থাকে, যে প্লাস মাইনাস 1/√2, তাহলে এখানে দুইটা i, একটা আর 1 কাটা চলে যায়, ঠিক আছে। তুমি তো এই কমন তমন নিতে পারো এইসব জিনিস, ছোটোখাটো জিনিস, তাহলে দুইটা i থাকে না, ঠিক আছে, দুইটা i থাকে। আশা করি বুঝতে পারছো, আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এটাকে তুমি আরো সিম্পল করতে চাইলে কি করতে পারো, প্লাস মাইনাস 2কে কি লেখা যায়, 2 ইজ ইকুয়াল টু কি √2 ইন্টু √2 না, √2 ইন্টু √2 না, তার মানে কি লিখতে পারো তোমরা, √2i ইন্টু √2, √2 কত হয়ে যায়, 2 হয়ে যায়, তাহলে এটা কাটা চলে যাও, তাহলে প্লাস মাইনাস √2i, এটা হলো আনসার, ঠিক আছে, এটা হলো আনসার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, এখন তোমরা নিজের একটা অঙ্ক করবা, যে 8i এর বর্গমূল কত, এটা তোমরা নিজেরা করবা, ঠিক আছে, এটা তোমরা নিজেরা করবা, আশা করি বুঝতে পারছো এটা। আচ্ছা, এখন আমরা বর্গমূলের একটা শর্টকাট শিখবো, ঠিক আছে, বর্গমূলের শর্টকাট, ঠিক আছে, তোমরা এটা এমসিকিউ ইউজ করতে পারো। শর্টকাটটা শিখবো বর্গমূলের কেমনে, যে মনে করো √2 কি আছে, এক্স প্লাস মাইনাস মনে করো iy, এটা যেমন কি হবে, প্লাস মাইনাস 1/√2, প্লাস মাইনাস 1/√2 ইন্টু পুরোটার সাথে ইন্টু আর কি, যে √2 আর প্লাস এক্স, এখানে হবে চিহ্ন কি, এখানে যদি প্লাস থাকে তাহলে এখানেও প্লাস, এখানে যদি মাইনাস থাকে এখানেও কি মাইনাস, চিহ্ন i ইন্টু √2 আর মাইনাস এক্স, ঠিক আছে। এখানে আর সমান আমরা কি শিখছি গতকালকে, আর সমান হলো মডুলাস, আর সমান হলো মডুলাস। তাহলে একটা অঙ্ক দেখি আমরা এটা দিয়ে, আবার একটু রিভিউ করলে কি হয়, যে √2 এক্স প্লাস মাইনাস iy ইজ ইকুয়াল টু কি, প্লাস মাইনাস 1/√2 ইন্টু √2 আর প্লাস এক্স ইন্টু √2 আর প্লাস এক্স আর প্লাস এক্স, চিহ্ন বলতে কি, যদি এখানে প্লাস থাকে, এখানে যদি প্লাস থাকে এখানেও প্লাস হবে, এখানে যদি মাইনাস থাকে এখানেও মাইনাস হবে, এরপর i ইন্টু √2 আর মাইনাস এক্স। একটা অঙ্ক দেখলে ক্লিয়ার হবে এটা আশা করি। যে আমরা প্রথম যে অঙ্কটা দেখছিলাম, যেটি কি ছিল, √2 -7 প্লাস 24i, ঠিক আছে, এখানে এক্স কি -7, ওয়াই কি 24 না, এদের মডুলাস কত, আর ইজ ইকুয়াল টু √x² প্লাস y², তার মানে -7 স্কয়ার প্লাস 24 স্কয়ার করলে কত আসে, √265 খুব সম্ভবত, যদি আমি ভুল না করি, তাহলে এটা হলো 25। আর সমান কত পাইছি, 25। আচ্ছা, আমাদের ফার্স্ট স্টেপ গেল, ঠিক আছে, আর পেয়ে গেছি আমরা। এখন √2 -7 প্লাস 24i, এটা সমান কি, প্লাস মাইনাস 1/√2, প্লাস মাইনাস 1/√2, পুরোটার সাথে কি গুণ আছে, আর মাইনাস এক্স, সরি আর প্লাস এক্স কত, 25 প্লাস এক্স, চিহ্ন কি এখানে প্লাস i ইন্টু কত, আর মাইনাস এক্স, আর কত 25, এক্স কত
-7, ঠিক আছে, আর মাইনাস মাইনাস আর মাইনাস মাইনাস 7, আর মাইনাস মাইনাস 7, ঠিক আছে। তাহলে এটা আমরা কমপ্লিট করি যে প্লাস মাইনাস 1/√2, 25 মাইনাস 7 কত, 25 মাইনাস 7 18 না, তার মানে √18, আর এখানে কত I ইন্টু 25 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না, তাহলে 25 + 7 কত, 25 + 7 হলো 32, ঠিক আছে 32। এরপর একটু নিচে নামি আমরা যে 1/√2, √18 মানে কি, √18 ইজ ইকুয়াল টু কি, √9 × 2, তার মানে কত 3√2 না, তাহলে এটা 3√2 প্লাস I ইন্টু √32 মানে কি 16 × 2, 16 2 32 না, তাহলে √16 × √2, তার মানে কত 4√2, তাহলে এটা 4√2, ঠিক আছে। √2 কমন নাও, √2 কমন নাও, √2 কমন নিলাম, এখানে প্লাস মাইনাস আছে, নিচে একটা √2 আছে, √2 কাটা গেল, এখানে কি থাকে 3 + 4, √2 যেহেতু কমন নিছি, ঠিক আছে, এখানে একটা I আছে, ঠিক আছে। আমাদের আনসার কি ছিল দেখো মিলছে কিনা, প্লাস মাইনাস 3 + 4I মিলছে, ঠিক আছে। আশা করি আমরা এই অঙ্কটা বুঝতে পারছি, তাহলে এখন আমি আশা করতেছি যে তোমরা এই অঙ্কটা পারবা, ঠিক আছে, মানে বর্গমূল জিনিসটা তোমার ক্লিয়ার হলো। তো আমি যদি আরেকটা ভিন্ন ধরনের অঙ্ক দেখা যাচ্ছে এটা দিয়ে, এই যখন যেটা শিখলাম এটা দিয়ে, যে মনে করো কি আছে, এটা আসছিল হলো রুয়েট 15 16, এখানে আসছিল একটা অঙ্ক যে cos থিটা প্লাস সাইন থিটা, একটা I আছে, cos থিটা প্লাস I সাইন থিটা, এটার কি বর্গমূল ইজ ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে। এটা আমরা কেমনে করতে পারি, ঠিক আছে, আমরা কি শিখছি এখন, যে শিখলাম প্রথমে কাজ করতে হয় আমাদের আর বের করতে হয়, আর কত cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা না, এখানে রুট আছে কারণ x স্কয়ার প্লাস y স্কয়ার মডুলাস আমরা গতকালকে শিখছি বা গত ভিডিওতে শিখছি যে আর সমান কি √x স্কয়ার প্লাস y স্কয়ার, ঠিক আছে, বাস্তব অংশ স্কয়ার প্লাস কাল্পনিক অংশের y স্কয়ারটা, ঠিক আছে। তাহলে কত থাকে এখানে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, তার মানে কত √1, তার মানে আর হলো কত 1, আর কত পাইছি 1। এখন অঙ্ক করি, √, এটা ইজ ইকুয়াল টু কত প্লাস মাইনাস 1/√2 ইন্টু কত √r প্লাস x, আর প্লাস x, চিহ্ন চিহ্ন এখানে প্লাস না, এই যে চিহ্ন এটা প্লাস না, তারপর √r মাইনাস এক্স, আর মাইনাস এক্স, ঠিক আছে। এখানে কি আছে I আছে, এখানে I আছে, ঠিক আছে। এরপর আমরা বসা দিই প্লাস মাইনাস 1/√2, আর কত 1, x কত cos থিটা, x কত cos থিটা, x কত cos থিটা, এই যে x y, ঠিক আছে, cos থিটা, তারপর প্লাস I ইন্টু √1 মাইনাস cos থিটা, শেষ, অঙ্ক শেষ, এটুকু, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তাহলে এখন আমাদের বর্গমূল, আশা করি তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে।